শিখবে কি করে? এই জন্যই তো বাবা বর্তমানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সব প্রণাম ভুলে গিয়ে বলে সরি, হিসেব তো বরাবর আছে না, কম বেশি আছে কিছু। তুমি যেমন শিক্ষায় মানুষ করবে তেমন ভাবে শিক্ষিত হবে না। কীর্তন শুনতে গেলে বাবুর পড়াটা নষ্ট হয়ে যাবে, সকালে টিউশনি যাবে না, রাত জেগে ফেলেছে। আর সিনেমা আর্টিস্টকে দেখতে গিয়ে, সিরিয়াল আর্টিস্টকে দেখতে গিয়ে বলছে ওমা ঘুম পাচ্ছে, বাড়ি চলো, শুয়ে পড়, এখানে ঘুমিয়ে পড়, কোলে করে বাড়ি নিয়ে চলে যাবে। তাই আর পড়াশোনার ক্ষতি হয় না। শেখাও, আর কবে শিখবে? জানেন না মা, আমরা সনাতন ধর্মের মানুষ বলতে মানে সমাজটা এমন একটা জায়গায় এসে গেছে, দোল পূর্ণিমাটা আমাদের কাছে কি ধরনের অনুষ্ঠান এটা আপাতত বিবেচনার বিষয়, তাই না? এটা ধর্মীয় অনুষ্ঠান তো। আচ্ছা, আপনার কি কোনো অংশে মনে হয় দোল পূর্ণিমা একটা ধর্মীয় অনুষ্ঠান? কাছে পিঠে কোনো মন্দির থাকলে তবু একটু মনে হয়, যে অঞ্চলে কাছে পিঠে মন্দির নেই, বাইরেটা তো রাঙায়, ভেতরটাও রাঙিয়ে নিয়ে রাস্তায় ঝামেলা করে। গ্রামে যেতে গিয়ে না জানি কত সমস্যার মধ্যে আমরা পড়ি। এটা কি ধর্মীয় অনুষ্ঠান? যেখানে একটু আন্তরিকতা নেই, যেখানে একটু প্রেম ভক্তি নেই, যেখানে ভগবানের কোনো নাম গান নেই, ডিজে চালিয়ে নাচ হচ্ছে, বোঝা দেয় এটা ধর্মীয় অনুষ্ঠান না পিকনিক চলছে। আলটা যেখানে এই যে মায়ের আরাধনা গেল কিছুদিন আগেই, তাই না? এটা অমাবস্যা গেল, খুব কালী পুজোর হিড়িক চললো কদিন। আচ্ছা, মায়ের আরাধনা একটা নারীর পূজা চলছে, তাই তো? নারীর পূজায় নারীরাই ঢুকতে ভয় পায় মন্দিরে। এমন অবস্থা, এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে অসুররা নারীর পূজায়, অসুররা এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে, নারীরাই আর ঢুকতে পারছে না পুজো দেবে। এটাও একটা আমাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান। আমি বলবো আনন্দ সবাই করো, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকা দরকার। এবং প্রত্যেককে বলছি, আমরা যখনই কোনো জিনিসটাকে, তার বিষয়টাকে না জেনে নেমে পড়ি কাজে, তখন গন্ডগোল হবে। এখানে আপনি কীর্তন শুনতে এসেছেন, তাই তো? তা এখানে যদি আপনি সেবা করে না এসে বিয়ে বাড়ির মতো সেজে গুজে আসেন, বা এখানে আপনি কীর্তন শুনতে এসেছেন বিদেশ ঘুরতে যাওয়ার মতো যদি ছোটখাটো পোশাক পরে আসেন, সেটা কি প্রযোজ্য হবে? হবে না। তেমন ধর্মীয় অনুষ্ঠানটা ধর্মীয় অনুষ্ঠানের মতোই থাকতে দিন। এখানে ওই রকম ফিস্ট করার মতো পরিস্থিতি উত্তপ্ত করে কখনোই ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না। হরে পুজোগুলোকে পুজো থাকতে দিন, মন্দিরগুলোকে মন্দির থাকতে দিন। মন্দিরগুলোকে ক্লাব ঘর করে সেখানে তাস খেলবেন না, সিগারেট খাবেন না। মন্দিরগুলোকে ক্লাব না করে ভক্তির জায়গা থাকতে দিন, আর ভক্তির অনুষ্ঠানগুলোকে ভক্তির অনুষ্ঠান থাকতে দিন। না হলে সনাতন ধর্মের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের বর্তমান অনুষ্ঠানগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান বলে কেউ আর মানবে না। আর মায়েদেরকে বলছি, মা বাড়িতে একটু করা, পালন করা লাগবে, বোঝানো লাগবে। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তোমাকে পালন করতে হবে, মানে হবেই। আজকে দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। বাড়িতে নিরামিষ সেবা করার কথা, প্রসাদ সেবা করার কথা। ছেলে বৌমা এসেছে বাইরে থেকে, মেয়ে জামাই এসেছে বলে অখাদ্য কুখাদ্য রান্না করব, এটা কোনো সিস্টেম হবে না। তো বাস হবে না। একদিন না খেলে কেউ স্বর্গে চলে যাবে। তাহলে বোঝা লাগবে যে কোন দিন কোনটা কি দরকার, আর একটু হলেও বাড়িতে মানা লাগবে। আগেকার মায়েদের বাড়িতে, আমার ঠাকুমারা খুব ভালো জানবে, দাদুরা ভালো জানবে, বাড়িতে কিছু থাকুক বা নাই থাকুক, ঠাকুর ঘরে একটা ছোট্ট বই থাকতো, যার নাম ঠাকুমার না গীতাটা না,
মেয়েদের একটা বই থাকতো, লক্ষ্মী থাকতো না, প্রত্যেকটা বাড়িতে থাকতো। তখন লক্ষ্মী থাকতো তাই থাকতো। এখন দেখবে ঘরে কিছু থাকুক বা না থাক, স্মার্টফোনটা থাকে। আমি লক্ষ্মী পুজোয় বসেছি, হ্যাঁ লক্ষ্মী পুজো হচ্ছে তো বাড়িতে, লক্ষ্মী পুজোয় বসেছি, লক্ষ্মী পাঁচালি ধরার আগে আগে হাতে ধরিয়ে দিয়েছি ফোনটা, পুজো করছি, একটু ছবি তোল, তবে তো লোক বুঝবে পুজো করছি। ঠাকুর জানতে না পারুক, লোককে জানাতে হবে আমি পূজা করছি। অনেকে আছে না ভগবানকে দর্শন করতে গিয়ে ভিড় ঠেলে ঠেলে মারপিট করে করে সামনে চলে, দেখো আমি ঠাকুর দেখতে এসেছি। সবাইকে দেখিয়ে লাভ নেই, তুমি এসেছো, যাকে দেখতে গেছো সে যেন দেখতে পাই তুমি এসেছো। সবাই যদি দেখে তুমি দেখতে এসেছো, অগ্রাহ্য করে চলে যাবে। মন্দিরের কোণে বসে বসেও তার দর্শন না হলো, যদি ওইখানে বসে বসে একটু নয়নের বাড়ি ফেলো, তুমি তাকে দেখতে না পেলেও এত ভিড়ের মাঝে সে তোমাকে ঠিক দেখতে পেয়ে যাবে। সে ঠিক বুঝতে পেরে যাবে যে এসেছে। বাস এই জায়গাটায় আসা লাগবে। কাউকে দেখানো, লোকের কথা যদি বলেন যে লোক খারাপ ভাববে, লোক কি বলবে, তো লোকের কথা একটু বলি। তুমি আমি মানুষ তো, তাই তো ভগবানের সৃষ্টি করা একটা ক্ষুদ্রতম জীব মাত্র। ভগবান সবার কাছে ভালো হতে পারেনি, তুমি আমি তো মানুষ। ভগবান সবার কাছে ভালো, তুমি কেন ভাবছো তুমি ভালো হবে? আজকে যেখানে কীর্তন হচ্ছে থোড়ি না সবার ভালো লাগছে। স্বাভাবিক, এগুলো মেনে নিতে হবে। কে কি বলবে এটা ভেবে যদি বসে থাকো, জীবন বেহাল হয়ে যাবে। তোমার মানসিকতার পরিচয় দিয়ে দিই তোমাকে, অন্যের কথা বাদ দেবো। তোমার মনটা কেমন তুমি বিবেচনা করো। ধরো তোমার শোয়ার ঘরে একটা সাপ, বিষধর সাপ ঢুকে ফোনা তুলে বসে আছে, তুমি কি করবে? কি করবে? কে তাড়াবে? কেউ তাড়াবে না, আগে মারার জন্যই অস্তব্যস্ত হবে। মারবে কি? মারবে তো আগে মেরে ফেলো, কামড়ে টামড়ে দিবে, কোথায় কি করবে? মার মার মার। ওই সাপটাই যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, দুধের বাটি নিয়ে যাবে, মারবে কেন? মন্দিরের সাপটার, ওই সাপটা মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে পড়ুক, ছাড়া পড়বে, মার মার। তার মানে সাপটা, মন্দিরের সাপটারও বিষ ছিল আর রাস্তার সাপটারও বিষ আছে। পরিস্থিতির ফারাক কি? স্থানটা, ওটা মন্দির, এটা রাস্তা। যখন তোমার ভালো সময় চলবে, তুমি ভালো স্থানে থাকবে, দুধ কলা তোমাকে সবাই দেবে। একটু ওই স্থানটা থেকে নেমে আসো, পরিস্থিতি খারাপ হয়ে যায়, সবাই ওই লাঠি ঠেঙা নিয়ে ছুটে আসে। যে বলে বেড়াতো ওর মতো ভালো মানুষ নেই, সেই বলে বেড়াবে ওর মতো বাজে মানুষ। আর একটা ছোট্ট উদাহরণ দিই, মায়েরা খুব এটা ভুল করে, আমার খুব খারাপ লাগে। অনেকে তুলসীর মালা পড়েছেন, যারা পড়েননি আমি জানি না কেন পড়েননি, লজ্জা করে? তাহলে পড়েননি কেন? বাহ সুন্দর বলছে, কিছু খেতে পারবে না এই ভয়, তাই তো? খাবার ভয়ে করে নাও, গুরুচরণ আশ্রয় করে নাও, পড়ে নাও, কণ্ঠ থেকে ছেড়ে পড়বে, ঝুলে থাকে যেন, কণ্ঠের সঙ্গে ঠেকিয়ে নাও। প্রতিদিন তুলসীর মালা পড়েছ, বৃন্দা দেবীর চরণে জল প্রদান করবে, কিছু চাইবে না, শুধু এটুকু বলবে কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও। বৃন্দা দেবী হলো ভক্তির দেবী। এই হৃদয় থেকে, হৃদয়ে যখন তুলসী দেবী বসবাস করবে, একদিনে হবে না, দুদিনে হবে না, 3 দিনে হবে না, না 1 বছরে হবে না, একদিন আসবে। এখন মনে হচ্ছে না খেয়ে থাকতে পারবো না, সেদিন মনে হবে আমি খেতে পারবো। আগে তোমাকে, আরে জলে না নামলে সাঁতার শেখা যাবে না, তুমি ভক্ত হওয়ার চেষ্টা না হলে হতে পারবে না। আর একদিনে এটা কোনোভাবেই হবে না, কিন্তু একদিন হবে। কিন্তু তোমাকে সেই পথে আগে নামতে তো হবে, আগে নামো, আগে পড়ো তো মালা। আর যারা লজ্জার কথা চিন্তা করছো, আমি জানি এখানে অনেকে আছে দীক্ষা হয়ে গেছে কিন্তু মালা পড়েনি, ঠিক বলছি না ভুল?
দীক্ষা হওয়ার পর পড়েছিল, লোকে বাজে কথা বলেছে, টোন টিকড়ি করেছে, খুলে রেখে দিয়েছে। ঠিক তো? এত বোকা কেন? এত বোকা কেন? মানুষ ছোট বিষয় ভাবে, বড়টা ভাবেন। আপনি ভাবুন, আপনি তুলসীর মালা পরেছেন বলে যে টিকড়ি করলো, আপনি যখন খুলে দেবেন দুদিন পর ওর কথা শুনে ও পাশের বাড়িতে কি বলে, লোক দেখানো বাবাজি হয়েছিল বলতেই খুলে দিই, বেশি হাসির পাত্র হলেন। এটা কেন হবে? পরে থাকুন, বলুক। আরে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন বলবে, 1 মাসের বেলা দেখবেন ওই মানুষটাই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য আপনাকে প্রণাম করে নিয়ে যাচ্ছে। অবহেলা থেকে জয়ের পথে আসতে হলে সহ্য কিছু করতে হবে। যদি ভাবো আমি সব পাবো, কোনোদিন পাবে না। কিছুটা সহ্য তোমাকে করতে হবে, চাকা একদিন ঘুরবে। তা বাবা, ওই দিনটা সবাই একটু পালন করবে তো? তোমা হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের সংসার, কিন্তু কোনো সন্তানাদি হয় না। সে নারী বোঝে যে নারীর সন্তান নাই তার কি জ্বালা। সন্তানাদি হয় না, লোকে এক কথা কু কথা বলে, হে গোবিন্দ তোমার সেবার জন্য একটু সন্তান আমাকে দাও। দেখতে 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 গোবিন্দ কৃপায় মা গর্ভবতী হলো। যেই না গর্ভবতী হয়েছে মা, দেখতে দেখতে দিন পার হচ্ছে, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আজ শুভ দিনে শুভক্ষণে আমার নিতাই চাঁদের আবির্ভাব হচ্ছে, একটু আনন্দ নেই, একটু উলুধ্বনি নেই। জনম লভিল আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিলা, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না না, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধরি, হরি হরি ধরে না, ঘরে ঘরে হরি ধরি, আনন্দ ধরে না। ঘরে ঘরে আনন্দ ধরে না। দুটো শব্দ বাকি ছিল, একটা বলো। রাঢ়দেশ। রাঢ়দেশ শব্দের অর্থ কি এবার বলবো। রাঢ়দেশ মানে যে অঞ্চলে চাষাবাস হয় না, মানে শুষ্ক মাটি, বৃষ্টিপাত কম। আপনাদের এখানে খুব চাষবাস হয়, কিন্তু ওই অঞ্চলে চাষবাস হতো না, তাই বলা হচ্ছে রাঢ়দেশ, লাল মাটির দেশ। এখানে চাষবাস একদম হচ্ছে না। আর আপনারা এটা খুব ভালো করে জানবেন যে বর্তমানে কলকারখানা প্রচুর, মানুষের কাজের খুব একটা সমস্যা বর্তমানে হয় না। কেউ যদি চায় যা হোক করে মোটামুটি সংসারটা চলে যাবে। কিন্তু তখনকার দিন চাষবাস ছাড়া কি হবে, কিভাবে খাবে, কিভাবে দিন চলবে? দুর্ভিক্ষ দেখা দিল, অনাহার, চিৎকার, একটু আহারের জন্য চিৎকার, একটু খাবার, একটু জল। যেই না নিতাই চাঁদের আবির্ভাব ঘটলো, চৈতন্য ভাগবতে বললেন, সেই হতে রাঢ়দেশ সর্বসুমঙ্গল, সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল, দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। সেই হতে রাঢ়দেশ সর্বসুমঙ্গল, সব ভালো হতে শুরু করলো। দুর্ভিক্ষ দোষ ধীরে ধীরে ঘুচতে শুরু করলো। তার সময় একটা ফুটফুটে ছেলে হয়েছে। আনন্দ হচ্ছে? ছেলেটাকে দেখতে কেমন হয়েছে? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? হ্যাঁ, কাকে কাকে? আরে শিব ঠাকুর, শিব ঠাকুর। বাবা শ্যাম্পু করে না,
28 বছর মেয়েকে বসে থাকে, হ্যাঁ জামা কাপড় পরে না তাকে দেখতে ভালো। এক একটা উত্তর কিন্তু আসছে, বেশ সুন্দর উত্তরটা আসছে। চাঁদ মামা, চন্দ্র দেবতা, বল না চাঁদ বানাবো, তো চাঁদকে সুন্দর দেখতে দেবতা। মহাদেব হচ্ছে দেবাদিদেব, দেবতা না। আর যারা কৃষ্ণ গৌর ইত্যাদি বলছিলেন তিনি তো ভগবান, তিনি তো হবেনি, আমি দেবতা বলেছি। যাই হোক, বলে আজকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এত সুন্দর দেখতে, বলছে দেবতাদের মধ্যে চাঁদ সব থেকে সুন্দর, তার রূপ দেখে চাঁদও লজ্জায় মুখ লুকায়। পাবো কেমন দেখতে, চাঁদও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে। সবাই দলে দলে দেখতে আসছে, তার নাম রাখবে তো একটা নাকি? রাখো, নাম রাখো একটা। পিন্টু পিন্টু পিন্টু, আরে শর্ট নাম। ও ছোট না, মায়েরা একটা ছোট নাম রাখো দেখি। সিন্টু, দেব, দেব। আচ্ছা, যখন আমাদের আদরের সন্তান জন্মগ্রহণ করে দেখবেন যদি কাদের বাচ্চা খুব আদরের হয় তার নাম রাখে হিরে, মানিক, সোনা, রতন, নাম রাখে না? কারণ রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে ঠিক ততরও মূল্যবান। কিন্তু বাবা আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের তো বহুদিন পর সন্তান পেয়েছে, এত আনন্দ যে তারা এই গ্রহরত্নের নামে আর নাম নয়, গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নাম রেখে দিয়েছে। কে গো? কুবের। ছেলেটার নাম রাখা হয়েছে কুবের। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে, না গো না, আর 5টা ছেলের মতো কুবের নয়। আর 5টা ছেলে কোথাও ডুগডুগি বাজিয়ে খেলা দেখালে সেখানে যায়, কুবের কেউ হরিনাম গাইলে তার কাছে যায়। সে বড় ভক্তদের কথা শুনতে ভালোবাসে, সে নাম গাইতে বড় ভালোবাসে। আজকে সকালবেলায় কুবের উঠে মায়ের থেকে বিদায় নিয়ে সখাদেরকে সঙ্গে নিয়েছে। মা আজকে আমি খেলা করতে যাব, আসি। শোন বাবা, বেশি দূরে যাবি না, তাড়াতাড়ি ফিরে আসবি, কিন্তু তুই বড্ড বেলা করিস। আর শোন, কেউ ডাকলে যাস না। না মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় ফিরে আসবো। কিরে কুবের, চল, দেরি হয়ে গেল যে, এখনো ঘরে কি করছিস? চল চল চল, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বনমাঝে এসেছে। এই কুবের, বল কি খেলবি তুই? আজকে কি খেলা যায় বলতো? শোন, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা গো? ওমা খেলবে? তোমরাও খেলবে? আচ্ছা, নতুন খেলা খেলবো। কি খেলা? নামের খেলা খেলবো। নামের খেলা? সেটা কিরকম হবে কুবের? শোন, খেলাটার নিয়ম হচ্ছে আমি যা বলবো বলতে হবে, শুনে শুনে একই রকম বলতে হবে, আর তালে তালে করতালি দিতে হবে। বেশ কুবের, দেরি করিস না, অনেক বেলা হলো, তাড়াতাড়ি বল। অনেক অনেক বেলা হলো, এবার বল। কবে আর বলবে? বেলা তো হয়েই গেল, এরপর তো বেলা ঘুরিয়ে চলে যেতে হবে, আর কবে বলবে? বলবে তো? নে বল, বেলা হয়ে গেছে, এবার বল। প্রেমানন্দে মেতে হরি বলা। আরে দেখো দেখো দেখো, হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক
বিহারি বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আমার বন্যা দেখেছো? হ্যাঁ, বন্যা দেখেছো? বন্যা যখন হয়েছে ঢেউ, তরঙ্গ কথার অর্থ হচ্ছে ঢেউ। আজকে হরি নামের বন্যা হয়েছে, ঢেউ দিচ্ছে। আর ঢেউটা এত ভারী, ভারী মানে বড় আর কি। দেখবেন সমুদ্র এলাকার গিয়ে ছোট ছোট ঢেউ দিলে ভালো লাগে ঢেউ খেতে, আর বড় ঢেউ দিলে ডুবিয়ে দেয়। আজকে হরি নামের বন্যার এত বড় ঢেউ, এক ঢেউতে এত মানুষকে ডুবিয়েছে। তাহলে ভাবো ঢেউটা কত বড়। এত ঢেউ দিচ্ছে, যখন সব ভক্তরা ডুবে যাচ্ছে, ওই প্রেম তরঙ্গে, ঢেউ মানে তরঙ্গ মানে ঢেউ, ওই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। কে গোলক বিহারী? গোলক বিহারী কে? গোলক বিহারী কে? কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কি হরি নামের বন্যায় ঝাঁপ দিয়েছিল? কে দিয়েছিল গো? গৌর হরি। যিনি কৃষ্ণ তিনি গৌর হরি। তার মানে গৌর হরি ও গোলক বিহারী। সেই গৌর হরি আজকে প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে। আর একটা ছেলে থাকতে না পেরে সেও সঙ্গে নামলো। কে গো? গৌরের সঙ্গে। তাই দেখো, আহা সঙ্গে ও তার সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না ওসব শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। ওগো অনেক তো বন্যা দেখলে, এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো? জল নেই, জল থাকলে নয় মানুষ তলাবে, সেটা ঠিক আছে। জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো? এই তো নামের বন্যা, জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো মায়া করে? জল নেই, কত মানুষ হরি নামের বন্যায় তলিয়ে যায়। ডুবলো নদের পুরুষ নারী। এখানে বাবারাও বসে আছেন, মায়েরাও বসে আছে, সবাই একসঙ্গে নাম গাইছে। হরি নামে নারী পুরুষ কোনো বিভেদ নাই। ডুবলো নদের পুরুষ নারী, কিসের বিচার নেই? জাতের বিচার নেই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি হরি নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই। তার প্রমাণ কে গো? ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। হ্যাঁ গো, কি মনে হয় নদিয়ায় তো বন্যা হলো, আমাদের এখানে কি হয়েছে? হয়েছে? তা বন্যা যদি হয়ে যায়, সবাই যখন বন্যার জলে নেমেই পড়লো, নিতাই গৌর ভক্তরা সবাই, আমরা বাদ থাকবো? কারা কারা হরিনামের বন্যায় নামবে একটু হাত তোলো দেখি। বন্যার জলে নামবো? বাহ, সবার হাত ওঠেনি। কি গো, নামবে না? চলো এদিকে বাবারা, জলে নামবে না? সামনেই জল
সেই জলে হরি তোমরা নামো সেই জলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যে জল পেল রত্ন সন্তোষ তাই বলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে দেখো ডুবলো যে জল পেল রত্ন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তুমি নামো সেই জলে এই যে নেমেছো ডুবেছো রতন পেয়েছো আমরা হরি নামের জলে নামি ডুবো দি কিন্তু রতন আমরা পাই না পেয়েছো আমার গৌর হরিকে পাইনি কেন বলো তো আজকে কীর্তন শুনতে এসেছো বসে আছো যতগুলো কথা শুনছো ভালো লাগছে বাড়িতে ঘরে চৌকাটটা পার হবে সব রতন কি করে পাবো ডুবতে হবে আর নামের জলে যখন ডুববে সেটা কেমন ডুবুরি ডুবে রতন তলে আমরা ডুবলে আবু ডুবু খাই তাই বলছে শুধু ডুবলে হবে না শুধু ডুবলে হবে না তাহলে কি করব ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল হয় তোমার মতো হরি হরি তোমার মতো ডুবলো এবার সেও যে রতন পেল তোমার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল তোমার মতো ডুবলো এবার সেও যে রতন পেল হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো